আপনি যদি আপনার বাসা বা আপনার অফিস বা আপনি আপনার বাগান বাড়ি আছে বা আপনার কোনো প্রজেক্ট চলতেছে সেটার জন্য একটা ক্যামেরা দিয়ে সকল ধরনের কাজ করতে চান বা আপনি আসলে পুরোটা মনিটরের উপরে রাখতে চান এবং কি সিকিউরিটির জন্য আপনি বেশি কনসার্ন বাট আপনি অনেক বেশি হ্যাসেল নিতে চাচ্ছেন না, ডিভিআর এনভিআর বা এক্সভিআর এগুলো লাগাতে চাচ্ছেন না, খুব বেশি প্রসেস করতে চাচ্ছেন, একদম ইজিয়েস্ট ওয়েতে আপনি আসলে সকল কিছু মনিটর করতে যাচ্ছেন এবং আপনার হাতের মুঠোয় যে ফোনটা আছে সেটা দিয়ে সকল কিছু নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন এবং বেস্ট একটা কোয়ালিটিতে এবং মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে যেটা আপনার হচ্ছে প্রোভাইড করতেছে অ্যাফোর্ডেবল প্রাইসে এআই ট্র্যাকিং সহ রিয়েল 2K মানে ডুয়েল 2K আপনারা হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং দুইটাই আপনার হচ্ছে সার্ভেলেন্সের জন্য। এমনকি আপনি আসলে যে কোনো জায়গায় সার্ভেলেন্স বা আপনার হচ্ছে সিকিউরিটির জন্য যদি আইপি ক্যাম কিনা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা আইপি ক্যামেরার সাথে যেটার মাধ্যমে একটা বড় জায়গা কিন্তু আপনি আসলে কভার করতে পারবেন এই আইপি ক্যামেরার মাধ্যমে। এবং এর সাথে যেহেতু এআই ইন্টিগ্রেটেড, আপনি আসলে ভাইকেল ডিটেকশন থেকে শুরু করে হিউম্যান ডিটেকশন, এমনকি অটো ট্র্যাকিং এর ব্যাপার আছে, এমনকি আপনি ওইখানে কি কথা হচ্ছে সেটা আপনি শুনতে যাচ্ছেন বা 2A কমিউনিকেট করতে যাচ্ছেন এবং বেস্ট একটা হচ্ছে স্পিকার সহ আইপি ক্যামেরার সাথে আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব মধ্যে কি ফিচার আছে এবং এটা কি আসলে আপনার জন্য কিনা টোটাল ডিটেলস আপনি বুঝতে পারবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। ক্যামেরাটি সো দেখতে পাচ্ছেন এটা দুইটা লেন্স কিন্তু আপনি এখানের মধ্যে পাচ্ছেন। দেন হচ্ছে এই ইনস্টলেশন কিটসগুলো যেগুলো মানে প্রয়োজন হয় আর কি এই ইনস্টলেশনের জন্য, এবং সাথে পাচ্ছেন হচ্ছে অ্যাডাপ্টার যেটা হচ্ছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার আর যেটার মাধ্যমে এটাকে পাওয়ার দিতে পারবেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আইপি ক্যামেরাটি। সো দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরা এবং ডুয়াল সেটআপের মধ্যে এখানের মধ্যে দুইটা এলইডি মানে আপনার ছিল লাইট পেয়ে যাবেন এবং যে মেইন ক্যামেরাটা আছে এটা হলো 3 মেগাপিক্সেলের একটা ক্যামেরা যার মাধ্যমে আপনি হচ্ছিল 2K পর্যন্ত রেজলিউশন রেকর্ড করতে পারবেন। অ্যান্ড ইমেজ সেন্সরটা হচ্ছিল 1 হচ্ছিল 2.7 ইঞ্চের সিমোস সেন্সর, সো নাইস টু সি। এবং উপরের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ক্যামেরা, দেন হচ্ছিল ইন্ডিকেটর অ্যান্ড মাইক এবং হচ্ছিল দুইটা লাইট এবং হচ্ছিল দুইটা মাইক্রো এসডি কার্ড আছে সেটা আমরা ইনস্টল করলাম। এখান থেকে প্রেস করে এটাকে খুলে ফেলতে পারবেন। আপনি আসলে তিনটা টাইপের স্টাইলে আপনি আসলে এটাকে লাগাতে পারবেন যে কোনো প্লেসে। সো দেখতে পাচ্ছেন এই পোর্শনটা খুলে প্রথমে এটা ইনস্টল করবেন, দেন হচ্ছে আপনি ক্যামেরাটাকে সেট আপ করবেন। আর ইজি টু ইনস্টল বলা যায় আসলে, তিনটা প্লেসে আপনি আসলে ইনস্টল করতে পারবেন তিনটা টাইপের স্পেসে। সো দেখতে পাচ্ছেন ওয়াল মাউন্ট, সিলিং মাউন্ট অ্যান্ড হচ্ছিল পোল মাউন্ট, বা আপনি কোনো একটা বাঁশ বা কোনো একটা পিলারের মধ্যে আপনি কিন্তু সেট আপ করতে পারবেন। সো নাইস টু সি এবং প্রত্যেকটা জায়গাতে সাপোর্ট করে। আর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন হচ্ছিল পাওয়ার কানেক্টর, মানে যেখানে আপনি পাওয়ারটা কানেক্ট করবেন অ্যাডাপ্টার থেকে, আর হচ্ছিল আপনার ইথারনেট ক্যাবেল বা ইন্টারনেট ক্যাবেল। আপনি সেন্সিটিভিটি আছে সেটা কতটুকু রাখতে চান বা নোটিফিকেশন কতটুকু মানে মিডিয়াম হলে দিবে কিনা, হাই হলে দিবে কিনা, এই ধরনের ব্যাপারগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন। প্রত্যেকটা অপশন আপনি অনও করতে পারবেন, চাইলে আপনি বন্ধও রাখতে পারবেন। এছাড়া দেখা গেছে যে এখানের মধ্যে মেমোরিতে ক্লিক করলে আপনার যত ধরনের ভিডিওগুলো রেকর্ড হয়েছে বা যদি আপনি সিন ডিটেকশন দিয়ে রাখেন সবগুলো আপনি এখানের মধ্যে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে ভিডিও প্লেব্যাক করতে পারবেন এবং চাইলে ডাউনলোডও করতে পারবেন। এখান থেকে আপনি যদি ধরেন মোবাইল থেকে দেখতেছেন ওই অ্যাপ থেকে, এখান থেকে আপনি চাইলে রেকর্ডও অপশন করতে অন করে দিতে পারেন, তাহলে আপনার ওই ক্যামেরার মধ্যে রেকর্ড হওয়ার সাথে সাথে আপনার কিন্তু মোবাইলেও রেকর্ড হবে এবং এখান থেকে দেখতে পারবেন। আর পিটিজি কন্ট্রোলের মাধ্যমে কিন্তু আপনি পুরো জায়গাটা আপনার এরিয়াটাকে ঘুরে ঘুরে আপনি চেক করতে পারবেন এবং ম্যানুয়ালি বলতে হচ্ছিল মোটরাইজ, আপনি হচ্ছিল মোবাইল থেকে আপনি এটাকে সেট করে আপনি পুরো জায়গাটাকে আসলে চেক আউট করতে পারবেন। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি উপরে নিচে এই জায়গাগুলো আপনি আসলে ইজিলি ট্র্যাক করতে পারবেন। এখানের মধ্যে আপনি হচ্ছিল 80 ডিগ্রি পর্যন্ত ভার্টিক্যালি চেক করতে পারবেন অ্যান্ড পুরো জায়গাটা আসলে আপনি 360 ডিগ্রি পর্যন্ত নিতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনি এখান থেকে মানে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ থেকে আপনি আসলে এটাকে যে কোনো জায়গায় আপনার হচ্ছে লোকেট করে সেখানে ফোকাস করতে পারবেন এবং হচ্ছিল আপনি 4x পর্যন্ত এবং মানে আপনি হচ্ছিল এমনিতে জুম করতে পারবেন, আর যদি ডিজিটালি জুম করেন তাহলে 8x পর্যন্ত আপনি আসলে জুম করে দেখতে পারবেন। এখানের মধ্যে সেটিংস অপশন আছে, এখান থেকে আপনি আসলে মেমোরি থেকে যত ধরনের ভিডিওসগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন বা চাইলে প্লেব্যাক দেখতে পারবেন। এছাড়া হচ্ছিল টক, আপনি যা বলবেন সেটা কিন্তু ওইখানে স্পিকারের মাধ্যমে বলবে। সো 2A কমিউনিকেশন আছে, এটা ইন্টারকম সিস্টেমে আপনি ইউজ করতে পারেন। আপনি চাইলে হচ্ছিল নর্মালি যে ভয়েস কলের মতো করে আপনি ইউজ করতে পারবেন। এখানের মধ্যে আরও কিছু অপশন আছে, ডাইমেনশন সেট করে দিতে পারবেন। দেন হচ্ছিল আপনি চাইলে স্লিপ মোড অন করে রাখতে পারেন যদি প্রয়োজন হয় যে না আপনি আপনার ক্যামেরাটা অফ রাখতে চাচ্ছেন, আপনি ওই টাইমটা সার্টেন টাইমটা ক্যামেরাটা অফ করতে পারবেন এবং চাইলে অনও করতে পারবেন। এছাড়া অটো প্যাট্রোলিং সিস্টেম আছে, এর মাধ্যমে দেখা গেছে যে আপনি যদি কেউ আসে
সে তাকে হচ্ছিল পুরোপুরি টার্গেট করে সেই জায়গাটুকু আপনার হচ্ছিল কভার করবে বা আপনাকে দেখে দিবে। এছাড়াও 360 ডিগ্রি আপনি হচ্ছে প্যাট্রোলিং যদি অন করেন তাহলে সেক্ষেত্রে পুরো জায়গাটার একটা আসলে আপনি চাইলে ছবি তুলে নিতে পারবেন এটার মাধ্যমে। এবং অ্যালার্ম যদি অন করে দেন তাহলে সরি অনেক জোরে সাউন্ড হচ্ছে। সো অ্যালার্ম অন করে দিলে বুঝতে পারছেন যে আপনার লাইটগুলো জ্বলবে এবং হচ্ছে হলো সাথে অনেক জোরে সাউন্ড করবে। সো যেটা যদি কোনো চোর টোর আসে সে কিন্তু ভয় পালাবে আর কি। এটা অফিস এবং হচ্ছে হলো ইনডোর এবং আউটডোর দুই ফেজ ক্ষেত্রে আপনি আসলে ইউজ করতে পারবেন এবং লাইট কোয়ালিটি কিন্তু খুবই ভালো। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে এখানে আপনি হচ্ছে মানে মাল্টি সেকশন সিলেক্ট করে আপনি হচ্ছিল দেখতে পারেন এখানে পি এর অপশন, মানে এটা যদি আপনি আসলে চান যে পিকচার ইন পিকচারে করতে চান বা ছোটো আকারে সাইডে দেখতে চান সেটাও পসিবল। এখানে আরও অনেক টিপস টুপস আছে আর কি। যাই হোক, সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার মতো করে আপনার যেই সেটিংসগুলো আছে উপরে নিচে কাস্টমাইজ করে নিতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটাকে ইউজও করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা যদি আপনি আসলে প্যাট্রোলিং করেন, এটা আপ টু হচ্ছিল 40 মিটার পর্যন্ত কালার নাইট ভিশন আপনি দেখতে পারবেন, মানে লাইট দিয়ে নাইট ভিশন দেখতে পারবেন আর লাইট অফ রেখে আপনি কি গুড আমার কাছে মনে হয়েছে। এবং দেখা গেছে যে আপনি নোটিফিকেশন লাইট আপনি এখান থেকে জানাই দিতে পারবেন। দেন হচ্ছিল ক্লিয়ার একটা ইমেজ আপনি এখানের মধ্যে পাবেন। সো রেজলিউশনও ভালো। আপনার দেখা গেছে যে অপশনের অভাব নাই। এই যে পিটিজি পজিশনিং এর ব্যাপার আছে, এখানের ক্ষেত্রে আপনি 4টা পজিশন সেট করে রাখতে পারবেন। কো ডিটেকশন অ্যান্ড অটো স্মার্ট ট্র্যাকিংটা কাজ করে এইভাবে, ধরুন আপনার ফিক্স লেন্সটা একদিকে ফেরানো আর পিটি লেন্সটা আরেকদিকে ফেরানো। হুট করে যদি কেউ ফিক্স লেন্সের মধ্যে চলে আসে, সাথে সাথে কিন্তু আপনার যে পিটি লেন্সটা আছে সেটা কিন্তু তাকে ট্র্যাক করার জন্য চলে আসবে অটোমেটিক। সে তার লেন্সে পড়ুক আর না পড়ুক, ফিক্স লেন্সে আসার সাথে সাথে কিন্তু আপনার ডিটেকশন হয়ে যাবে এবং আপনাকে কিন্তু নোটিফিকেশন দিয়ে জানাই দিবে যদি আপনার প্রয়োজন হয়। বা পেট্রোলিং এরিয়া আপনি সেট করে নিতে পারবেন, পেট্রোলিং টাইম দিতে পারবেন যে 10 মিনিট পর পর আমার এটা পুরো জায়গাটাকে একটা ভিউ দেখাবে বা সেট করবে। কাস্টমাইজ পেট্রোলিং থেকে আপনি আসলে 4টা স্পেস আপনি সার্ভেলেন্স স্পেস সেট করে নিতে পারেন, যে আপনি জাস্ট ওইখানে ক্লিক করলে ওই জায়গাটাতে চলে যাবে ক্যামেরাটা অটোমেটিক সেট করে, বারবার আপনাকে হচ্ছিল চাপ দিয়ে ঘুরে ঘুরে দেখাতে হবে না বা দেখতে হবে না আর কি। সো মোটামুটি আমার কাছে মনে হয় যে ইউজার ফ্রেন্ডলি, প্রচুর প্রচুর অপশন যেগুলো আপনার কাছে খুবই মানে কার্যকর। এবং দেখা যাচ্ছে যেহেতু 2K দুইটাই লেন্সই 2K এবং হচ্ছিল আপনার ওয়ান টাইপ কন্ট্রোলের ব্যবস্থা যেহেতু এটা আছে, এছাড়া কাস্টমাইজ করা যায়। তারপরে এআই হিউম্যান ট্র্যাকিং অ্যান্ড ভাইকাল ট্র্যাকিং থাকতেছে, 360 ডিগ্রি পর্যন্ত কাভারেজের একটা ব্যাপার আছে। এখানে রেকর্ডিং স্টাইলটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন এবং যেহেতু